হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যালো কলকাতার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো বাড়ি পৌঁছে গেছি, আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম যে আমি পুরী থেকে কী শপিং করেছি। তো একদম বাড়িতে এসে ফ্রেশ হয়ে স্নান টান করে আমি একদম চলে এসেছি শপিং ব্যাগের কাছে। আমি এটা আনবক্সিং করব তোমাদের সামনেই, তোমরা দেখতে পাবে আমি কী নিয়ে এসেছি। আর স্নান টান করে রেডি হয়ে একেবারে এসেছি, কারণ এর মধ্যে অনেক ঠাকুর আছে আর অনেক ঠাকুরের জিনিস আছে, তাই জন্য একদম ফ্রেশ হয়ে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। প্রথমেই দেখিয়ে দিচ্ছি জগন্নাথের তিনটে এরকম মূর্তি এনেছি আমি। এগুলো বেসিক্যালি কাঠের ওপর, কাঠ বা পিচবোর্ড এইসবের ওপর এগুলো, আর এই মূর্তিগুলো আমার খুব ভালো লাগে। তো এরকম তিনটে এনেছি, দুটো গিফট করার জন্য বাড়ির সবাইকে, আর একটা আমার কাছে রাখার জন্য। কেন কি রথের সময় আমার ছেলে রথ টানে, তখন নিয়ে যেতে পারবে আর কি। আর এনেছি এরকম রাধা কৃষ্ণের ধুতি আর লেহেঙ্গা সেট। আরও টুকি জিনিস এনেছি, তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করছি। বেশিরভাগই সবই ঠাকুরের জিনিস কিনেছি। যেমন এই আসনটা কিনেছি গোপালের এই জামাটা, গোপালের 3 সেট জামা কিনেছি। দেখো একটা একটা করে দেখাচ্ছি। এই হলুদটা ভেলভেটের ওপর আছে, আর এটা বেশ আমার খুব ভালো লাগলো। আসলে যখনই দোকানে যাই গোপালের নিত্য নতুন জামা যেটা ভালো লাগে সেটা নিয়ে নিই। গোপালের 3 সেট জামা নিয়ে এসেছি, কারণ আমার তো গোপালের রেগুলার বেসিসে জামা লাগেই। আর ম্যাচিং করে নিয়েছি এই রেড ইয়েলোর মুকুটটা। তবে দোকানে গিয়ে যাই হোক, আমি বেশিরভাগ মুকুটই রেড ইয়েলোর ওপরেই কিনি, কারণ রেড ইয়েলোটা সব কালারের মধ্যে যায়। আর আমার কেনা বেশিরভাগ জামার মধ্যেই রেড আর ইয়েলোটা থাকে, আর সেই দুটো কালার আমার ভীষণ পছন্দেরও কালার, আর আমার গোপুসোনাকে খুব ভালোও লাগে। আর রাধা কৃষ্ণের জন্য এই দুটো হার কিনেছি। গোপালের জন্য হার কিনিনি, শুধু রাধা কৃষ্ণেরই হার কিনেছি। আর টুকিটাকি কটা জিনিস কিনেছি বন্ধুদের বা বাড়ির সবাইকে গিফট করার জন্য। তেমন তো কিছু পছন্দ হয়নি। দেখো এই সিঁদুরদানিটা কি সুন্দর না? এটা সারা পুরী সি বিচ জুড়ে এই সিঁদুরদানির ছড়াছড়ি। তো আমি ভাবলাম একটা নিয়ে যাই, বাড়িতে মা লক্ষ্মীর কাছে রাখতে পারবো। তো এই জগন্নাথের ফটোটা কিনেছি গাড়িতে লাগাবার জন্য। এই দুটো ফটো কিনেছি বন্ধুদেরকে দেওয়ার জন্য। আর তেমন বেশি ফটো বা কিছু এই ধরনের কিনিনি, কেন কি কম বেশি সবাই অনেকবার পুরী গেছে, আর সবার বাড়িতে এই ধরনের ফটো প্রচুর আছে। সেই জন্যই আর তেমন একই জিনিস নিয়ে বেশি ব্যাগ ভারী করিনি। আর আমার সাথে যেহেতু ছেলেও ছোট, তাকেও একটা নিয়ে আসার ব্যাপার থাকে, ভিড় থাকে। তো যাই হোক, কিছু টুকিটাকি কিনেছি। দেখো এই চাবির রিংগুলো কিনেছি। মানে চাবির রিং তো আমার ওখানে যেমন পাওয়া যাচ্ছে সেইগুলো আমাদের এখানেও বেশিরভাগ পাওয়া যায়। শুধু এই ঠাকুরের এই কয়েকটা চাবির রিং কিনেছি, পাতার ওপর গণেশ, রাধাকৃষ্ণ। এইটা আমাদের এখানে তেমন দেখিনি বলে কিনলাম। আর ঝিনুকের শামুকের জিনিস বলতে এই আয়নাটাই কিনেছি। অ্যাকচুয়ালি আমাকে একটা ছোটো আয়না আনতে দিয়েছিল, তো আমি ভাবলাম তাহলে একটা জিনিস নিয়ে যাই, পুরীর বেশ কারুকার্য করা। আর নিজের জন্য কিনেছি এই ব্যাগটা। এই ব্যাগটা প্রথম দিন থেকে আমার ভারী পছন্দ হয়েছিল, কিন্তু মানে সব জায়গার ডিজাইন ভালো লাগছিল না, মানে কালার কম্বিনেশনটা পছন্দ হয়েছিল, স্টাইলটাও ভালো লেগেছিলো। তো নিজের বলতে এটাই আমাকে কিনে দিয়েছে। আমি খুব খুশি হয়ে গেছি গিফট পেয়ে। যাই হোক, এই আমি শপিং করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম আমার পুরীর সমস্ত শপিং। কেমন লাগলো আমার শপিং তোমরা অবশ্যই জানিও। বেশিরভাগই আমার ঠাকুরের জন্যই কিনেছি, নিজের জন্য টুকিটাকি কিনেছি, ব্যাস এতটুকুই। আর রাধাকৃষ্ণ গোপাল এনারা পড়লেই আমি খুশি হয়ে যাব। তো আমি তোমাদেরকে পরিয়েও দেখাচ্ছি, তার আগে ভালো করে দেখে নাও আমি কী কিনেছি। আর কি সুন্দর লাগছে দেখো গোপালের এই মুকুটটা। তো চলো এবার আমি আমার রাধাকৃষ্ণকে পরিয়ে একেবারে দেখাচ্ছি যে আমাদের আনার জামা কাপড়গুলো রাধাকৃষ্ণ আর আমার গোপালকে কতটা সুন্দর লাগছে। এই দেখো পরিয়ে ফেলেছি আমার রাধাকৃষ্ণ আর গোপুকে একেবারে জামা কাপড়। যেহেতু দোলের দিন গেছিলাম, আবির খেলেছিলাম রাধাকৃষ্ণ গোপালের সাথে, সেহেতু মুখে ভর্তি আবির লাগানো ছিল। আমি এসে ভালো করে তাদেরকে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে একেবারে নতুন জামা কাপড় পরিয়ে সাজিয়ে নিয়েছি। একদম দেখো গয়নাগাটি খুব সুন্দর হয়েছে, আর আমার তো খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো আমার এই আনার জামা কাপড় সেটা তোমরা অবশ্যই জানিও।
এত গরম পড়ে গেছে আর গরমে সবারই ইচ্ছা করে আইসক্রিম খেতে। তো আমি এই আইসক্রিম মোলটা কিনেছিলাম বেশ কয়েকদিন আগে, কেন কি ছেলেটা মাঝে মাঝেই বায়না করে, আর যেই টাইমে স্কুল থেকে আসে সেই টাইমে তো দোকানপাট তেমন খোলা থাকে না, তো কেনা আর হয় না তেমনভাবে। তো নর্মালি একটা আইসক্রিম বানিয়েছিলাম, যেটা তোমাদেরকে খুলে দেখালাম যে কেমন শেপের হচ্ছে আইসক্রিমগুলো। আর আজকে একটা নতুন আইসক্রিম ট্রাই করেছি, সেটা হচ্ছে দইয়ের লস্যি দিয়ে আইসক্রিম। আমি লস্যিটা বানিয়ে রেখেছিলাম, সবাই তো তোমরা লস্যি বানাতে জানো। তো আমি ঘরে দইটাও নিজে পেতেছিলাম ঘরে এসে, তো আমি আইসক্রিমটা বসিয়ে দিয়েছি। আর এটা শুধু যে লস্যি দিয়ে মানে এরকম গুলে বসিয়ে দিলাম তা না, এটার উপর আরও একটু এক্সপেরিমেন্ট করব। যা দেখো, এটা আর পুরোটা ভর্তি হলো না, ঠিক আছে কোনো ব্যাপার না, ওইটুকুই হোক। আর এই দুটো আইসক্রিম দিয়ে আগে করে দেখি যে কেমন হয়, যদি ভালো লাগে ভালো হয় তাহলে ভাবছি তাহলে আরও বানাবো আর কি। তো আমি ফ্রিজে বসিয়ে দিয়েছি একদম টেম্পারেচার একদম হাই দিয়ে, যাতে আইসক্রিমটা হয় একদম আইস মোডটা একদম হাই করে দিয়েছি, দিয়ে আইসক্রিমটা বসিয়ে দিয়েছি। এটা এখন ওভারনাইট থাকবে, তারপর আমি কাল সকালে তোমাদের সাথে শেয়ার করব আইসক্রিমটা কেমন হয়েছে এবং তার উপর আবার কী কী এক্সপেরিমেন্ট করব। তো চলো, সকালবেলা আমার আইসক্রিম একদম রেডি হয়ে গেছে। এখন পিকুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এবার আমি পিকুকেই এটা খাওয়াবো প্রথম কেমন হয়েছে, আর এক্সপেরিমেন্টটা ওর সামনে বসেই করব। ও খুব এক্সাইটেড যে আমি ওর জন্য, ওকে আমি স্কুল থেকেই বলেছিলাম তো ওর জন্য একটা সারপ্রাইজ আছে। আর ও বুঝতেই পেরেছে যে আইসক্রিম হয়তো বানিয়েছে, সেটা মা আমাকে খাওয়াবে, আমাকে বলতে বলতেই আসছিলো, কিন্তু আমি বললাম যে না, একটা নতুন ধরনের জিনিস তোকে বানিয়ে খাওয়াবো। তো ও একদম রেডি হয়ে বসে আছে ডাইনিং টেবিলে। তো আমি এটা নিয়ে যাই, নিয়ে গিয়ে আগে বানাই, তারপরে ওকে খাইয়ে আমি দেখবো যে কেমন লাগলো ওর। তো চলো, আমি ওই আইসক্রিমটা নিয়ে চলে এসেছি ডাইনিং টেবিলে। পিকু তো এইদিকে বসে রেডি আছে, দেখতে পাচ্ছ। আর কালকে কিছুটা দই দিয়ে লস্যি বানিয়েছিলাম, আর কিছুটা ছিল আমি এটার বাকিটা করব বলে। আর আজকে নতুন করে দই বসানো হয়নি, একটু পরে বসাবো। তো 2 চামচ দই নিয়ে নিয়েছি আমি, আর এইটা একটু গাঢ় করে করতে হবে। একটা আইসক্রিমের বাটি নিয়ে নিয়েছি, আইসক্রিমের বাটির মধ্যে 2 চামচ দই, যেরকম নর্মালি মানে লস্যি বানায় সেরকমই বানাচ্ছি। একটু চিনি, একটু নুন, তোমরা বিট নুন ইউজ করতে পারো, বিট নুনের টেস্টটা বেশি ভালো হয়। তো আজকে আমার কাছে নেই তাই দিইনি। আর আমি কিছু ড্রাই ফ্রুটস দেবো ভেবেছিলাম, তো ড্রাই ফ্রুটসটা এখন তেমন নেই, শুধু কিশমিশটা আছে, তো আমি কিশমিশটা দিয়েই অ্যাপ্লাই করছি। আর অন্য তোমার এর মধ্যে আমন্ড বা কাজু একটু ক্রাশ করে নিয়ে দিতে পারো। দাঁড়াও, আগে এটা একটু ভালো করে গুলিয়ে নিই, নাহলে বাটিটা ছোট তো পড়ে যাচ্ছে এদিক ওদিক দিয়ে, আর ওইদিকে তো পিকু তারা দিচ্ছে খাওয়ার জন্য। তো এটা ভালো করে না গুলালে চিনিটা গুলবে না, আর মিষ্টিটাও তেমন হবে না। আর যেহেতু বাড়িতে পাতা দই, একটু টকটা বেশি আছে। এটা ভালো করে গোলানো হয়ে গেছে, একটু গাঢ় করে গুলেছি তোমরা দেখতে পাচ্ছ। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি কিশমিশগুলো, এর মধ্যে কাজু আর আমন্ড তো তোমরা দিতেই পারো, আমি বললাম। তো এটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি আইসক্রিমটা দেবো। এগুলো সব একটুখানি গুছিয়ে নিই, দাঁড়াও আগে। আমার ছেলের তো আর বুঝতে সামলাচ্ছে না, আর দেখো ওর জন্য তাড়াতাড়ি করতে গিয়ে পুরো বাটির 4-5টা মেখে গেছে। যাই হোক, এই যে আমার আইসক্রিমটা রেডি একদম, এইটা আমি দিয়ে দেবো এই দইটার মধ্যে। এখনই দেখতে কি ভালো লাগছে দেখো। এটা বানানোর পর কেমন হবে আমি জানি না, এটা আমি আজকে প্রথমবারই ট্রাই করছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটু চকলেট সস, এটা দেখতেও যতটা সুন্দর লাগবে টেস্টটাও আরেকটু কিন্তু বাড়িয়ে দেবে এটা। জানি না এখন ফাইনালি রেডি হওয়ার পর এটা দিয়ে খেতে কেমন লাগবে, খেয়ে তোমাদেরকে অবশ্যই জানাবো। আগে জানাবো পিকুর কেমন লাগছে, এটা পিকুর মুখেই আগে আমি শুনবো যে কেমন লাগছে। তো আমি অল্প ভয়ে দিচ্ছিলাম যদি বাজে লাগে, মানে চকলেট সসটা দইয়ের সাথে, তাই জন্য একটু ভয়ে অল্প অল্পই দিচ্ছিলাম। আর এর মধ্যে একটু মিষ্টির জন্য আমি দিয়ে দেবো চিনি, যাতে আইসক্রিমটা খেতে খেতে একটুখানি দাঁতে কড়মড় করে চিনিগুলো পড়ে। এবার আমি ওকে দিয়ে দিই, দাঁড়াও দিয়ে দেখি ও কী বলে। ও যদিও জানে না এখন এটা কী দিয়ে বানিয়েছি, শুধু ওই বাটির যে দইটা দিয়ে বানালাম সেটা শুধু দেখতে পেলো, আর মানে আইসক্রিমটা কী দিয়ে বানানো সেটা এখনও ও জানে না। তো ওকে আগে দিই, দেখি ও কি বলে, ওর মুখ থেকেই শুনে নি কেমন হয়েছে আজকে আমার এই নতুন এক্সপেরিমেন্ট। কেমন লাগছে বল? ভালো লাগছে? কোনটা বেশি ভালো লাগছে? একই রকম লাগছে না নতুন লাগছে খেতে? বলতো এটা কিসের আইসক্রিম খাচ্ছিস? না, দুধ না, ওটা দইয়েরই ঘোল দিয়ে ওই লস্যিটা দিয়ে আইসক্রিম বানানো। প্লাস তোকে ওটা করে দিলাম ওটা দিয়ে খাওয়ার জন্য। ভালো লাগছে? ওটা দিয়ে ডুবিয়ে খা, কেমন টেস্ট? ভালো?
যদিও ওর মুখে তেমন কোনো এক্সপ্রেশন নেই, বাট আমি খেয়ে দেখলাম সত্যি ভীষণ ভালো হয়েছে। দইয়ের লস্যি দিয়ে আইসক্রিম এই প্রথমবার খেলাম, ভীষণ ভালো লেগেছে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।